আমার প্রথম প্রশ্ন, যে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা বিজনেসটা কি, ও মাই গড, একটু আপনি বলেন। গ্রেট, অসাধারণ একটা প্রশ্ন দিয়ে শুরু করলেন। দেখুন, ভারতবর্ষের এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ বিজনেস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম। ভারতবর্ষের এই মুহূর্তে আমাদের মেন বিজনেস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন প্ল্যাটফর্ম। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমরা একদম জিরো থেকে যদি আপনি হিরো হতে চান, তাহলে সব থেকে বড় বিজনেস, যার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডিয়াতে এখন সম্পূর্ণ লিগাল, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট পুরোভাবে সাপোর্ট করছে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রত্যেকটা মানুষকে। এবং নেটওয়ার্ক মার্কেটিং এই মুহূর্তে ইন্ডিয়াতে সব থেকে হাইয়েস্ট টার্নওভার ইন্ডাস্ট্রি। নেটওয়ার্ক মার্কেটিং সব থেকে বেশি সাকসেস দিচ্ছে, এবং নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটা যে কোনো জিরো মানুষ সে হিরো হতে পারছে, এবং সামান্য পুঁজি নিয়ে এই বিজনেস থেকে কোটি কোটি টাকার বিজনেস সে টার্নওভার করতে পারছে, এবং যেখান থেকে দেশের উন্নতি, দশের উন্নতি এবং নিজের উন্নতি করতে পারছে। সেই প্ল্যাটফর্মের নাম ভারতবর্ষের এই মুহূর্তে সেরা বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসাধারণ। তো স্যার, আমার নেক্সট কোয়েশ্চেন, নেটওয়ার্ক মার্কেটিংটা বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা ভারতবর্ষের মানুষদের জন্য সেরা কেন, এটা যদি স্যার একটু বুঝিয়ে বলেন। গ্রেট কোশ্চেন। আপনি এমন এমন কোশ্চেন আজকে আমাকে করছেন যেগুলো ভারতবর্ষের প্রতিটা মানুষের জানা দরকার। ওকে, তখন দীর্ঘ 28 বছর ধরে আমি এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছি। আমি কোনোদিন লাইফে কোনো মানি মার্কেট, চিট ফান্ড, কোনো বিটকয়েন বা কোনো আহ, 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 কোনো ইন্স্যুরেন্স মার্কেটিং, এই ধরনের জায়গা আমি কাজ করিনি। আমি 28 ইয়ার্স ধরে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছি। তো আমি একদম জিরো থেকে আজকে এই জায়গায় এসেছি। তো ছোট্ট করে আমার পরিচয়টা আপনাকে আগে দিয়ে দিই। আমি পালান মণ্ডল। আমার জন্ম হয় ঘুটিয়া শরীফের গ্রামে, একটা চাষি বাড়ির ছেলে আমি। ক্লাস 8-এ পড়ি যখন, তখন পাস করার পর বাবা মা চাইছিল না যে আমি পড়াশুনো করি। তো বাবা মার সাথে ঝগড়া করে আমি গ্রাম ছেড়ে ক্লাস হাফ প্যান্ট পরে গ্রাম থেকে শহরে চলে এসেছিলাম। তো একজন ভদ্রমহিলা আমাকে ধরম ছেলে হিসেবে বাড়িতে নিয়ে যায়, এবং তাদের বাড়িতে থাকতে শুরু করি চাম্পাহাটিতে। এবং তিনি সবজি ব্যবসা করতেন বালিগঞ্জ প্ল্যাটফর্মের নিচে, এবং তার সাথে আমি বিকেলবেলা করে গিয়ে আমি সেই ধরম মায়ের সাহায্য করতাম, হেল্প করতাম, সাপোর্ট করতাম। এবং আমি তার সঙ্গে পড়াশুনো করেছি, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমি ক্লাস 10 পাস করলাম। ক্লাস 10 পাস করার পরে আমি একটা জ্যাম জেলি আচার কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তাদের চটের ব্যাগে করে লোকের বাড়ি বাড়ি জ্যাম জেলি আচার বিক্রি করতাম। তারপরে আমি 12 পাস করার পরে প্যান্ট শার্টের পিস বিক্রি করতাম। তারপর আমি চশমার ফ্রেম বিক্রি করতাম। এই করতে করতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার এক স্টুডেন্টের সাথে আমি সকালে টিউশন পড়াতাম, সেই স্টুডেন্টের সাথে আমার বিয়ে হয়। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তিনি হচ্ছেন আপনাদের সবার ম্যাডাম মিনা মণ্ডল। হ্যাঁ, যে না থাকলে হয়তো আমি জীবনে সাকসেস পেতাম না, এবং যার ভালোবাসা, প্রেরণা, সহযোগিতা, সাপোর্ট, হেল্প, নিষ্ঠা, হ্যাঁ, এবং ডেডিকেশনস, এবং ফ্যামিলি কেয়ার নেওয়া, আমার কেয়ার নেওয়া, এবং বাচ্চাদের কেয়ার নেওয়া, বাচ্চাদেরকে লালন পালন করা, তাদেরকে স্কুলে নিয়ে যানো, তাদেরকে স্কুল থেকে নিয়ে আসা, পড়াশুনোর দায়িত্ব, এবং আমাদের সেই অভাবের সময়, হ্যাঁ, পুরো সাপোর্টটা সে করেছে আমার সঙ্গে। তাই আজকে আমি সাকসেস পেয়েছি। তো আমি মিনা ম্যাডামের জন্য একটা, আমি এবং আপনারা সবাই মিলে একটা হাততালি দিন, যে না থাকলে আমি হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। এবার আসি, আপনি যে কোশ্চেনটা করেছেন। দেখুন, ভারতবর্ষে এই মুহূর্তে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা অ্যাকচুয়ালি কতটা গ্রহণযোগ্য,
ইয়েস অর নো স্যার, এই কোশ্চেন করেছেন না? ইয়েস, এবং সেটা ভারতবর্ষের মানুষদের জন্য। মানুষদের সেরা জন্য। কেন? সেরা কেন? সেটা কেন? দেখুন, ইয়েস। এই মুহূর্তে ভারতবর্ষে 140 প্লাস কোটি মানুষ ভারতবর্ষে বসবাস করছেন। তার ইয়েস। মধ্যে মানে প্রত্যেক বছরে প্রায় নিয়ার অ্যাবাউট 1 কোটির কাছাকাছি স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে, যারা বিএ, বিএসসি, বিকম এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ডিগ্রি তারা অর্জন করছে। সেখান থেকে 7 থেকে 8 লাখ, মানে প্রায় 1 কোটির কাছাকাছি স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে, 7 থেকে 8 লাখ লোক তারা হয়তো এমন কোনো চাকরি পাচ্ছে যে চাকরি থেকে তারা হয়তো ইনস্ট্যান্ট তারা একটা ইনকামের জায়গা পাচ্ছে। বাকি মানুষ যাদের জব নেই, জবলেস, তাই ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইয়াং জেনারেশন রয়েছে ভারতবর্ষে। এবং নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং করতে গেলে লাগে মানুষ, আর সেই মানুষটা ভারতবর্ষের সব থেকে বেশি রয়েছে। আর ভারতবর্ষের মানুষের ইনকাম সেই লেভেলে নেই। এখানে অনেক বড় বড় অফিসাররা যারা ইনকাম করছে 30,000, 40,000, 50,000, 60,000 টাকা মান্থলি। হ্যাঁ, ভারতবর্ষের খুব কম লোক আছেন যারা 1 লাখ টাকার উপরে স্যালারি পান। তো আজকে দিনের পর দিন ভারতবর্ষের প্রতিটা মানুষের জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে, পেট্রোল, ডিজেল এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস, গাড়ির দাম, হ্যাঁ, ল্যাপটপের দাম, মোবাইলের ফোন, আইফোন, মোবাইলের চার্জ, মানে রিচার্জ করবেন তার খরচ, বাচ্চাদের এডুকেশন, বাচ্চাদের আপনি সিবিএসই বোর্ডে পড়াতে যাবেন সেখানে একটা বিশাল খরচ, হ্যাঁ, টিউশন ফিস, সব কিছুতে, ড্রেস ড্রেস জামা কাপড়, খাদ্য, চাল ডাল মশলা, সব জিনিসের দাম হু করে বাড়ছে। কিন্তু মানুষের ইনকাম সেই হারে বাড়ছে না, ইনক্রিমেন্ট সেভাবে হচ্ছে না। তো সেই কারণে ভারতবর্ষে, যেহেতু সারা পৃথিবী, ধরুন আরো আরো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো আমাদের দেশে কেন আসছে? বিকজ নেটওয়ার্ক মার্কেটিং এর আসল মেটেরিয়ালস হচ্ছে মানুষ। আমাদের দেশের মানুষ সংখ্যা অনেক বেশি। এখানে প্রায় প্রায় 35 কোটি স্টুডেন্ট এখন পড়াশুনো করছে স্কুলে। তাহলে তারা বড় হয়ে কি করবে? এবং যাদের বাড়িতে ছেলে মেয়েদের ক্লাস 8, 9, 10-এ পড়ছে বা 12-এ পড়ছে, তার বাবা মা খুব চিন্তিত। কেন চিন্তিত? যে আমার ছেলে মেয়ে বড় হয়ে কি করবে, রাইট। আমি কি করেছি এবং আমার ছেলে মেয়ে কি করবে। এবং অনেক মানুষ আছে যারা ভাড়া বাড়িতে সারা জীবন কাটাচ্ছে, নিজের একটা বাড়ি কিনতে পারছে না। অনেক মানুষ আছে যারা অনেক বড় বড় জায়গায় কাজ করেও নিজস্ব 4 হুইলার গাড়ি কিনতে পারছে না। যেমন কালকে আমাকে একজন লোন ডিপার্টমেন্টের লোক ফোন করেছিল। তো তিনি দেখি প্রচুর আওয়াজ হচ্ছে, প্র্যাকটিক্যাল উদাহরণ বলছি, প্রচুর আওয়াজ হচ্ছে পাশে। আমি বললাম আপনি কিসে আসছেন? তো বলছে আমি অটোতে আসছি। আলো, আপনার নিজস্ব গাড়ি নেই? বলছে না। আমি বললাম কতদিন আপনি লোন ডিপার্টমেন্টে কাজ করছেন? ওকে। তো বলছে অনেক দিন। আমি বললাম নিজস্ব গাড়ি নেই? বলে না। আমি বললাম আপনি আমার কাছে একদিন আসুন, আমার সাথে পার্ট টাইম একটা বিজনেস শুরু করুন, 3 বছরের মধ্যে আপনার 4 হুইলার গাড়ি হয়ে যাবে। হ্যাঁ, শুনে খুব এক্সাইটেড। আমি বললাম নেটওয়ার্ক মার্কেটিং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে যদি আপনি গাড়ির শোরুমে যান, বিভিন্ন গাড়ির শোরুমে যান, সার্ভে করে দেখুন ভারতবর্ষের সব থেকে বেশি গাড়ি কারা কিনছে? নেটওয়ার্ক মার্কেটিং এর লিডাররা। এখন যদি আপনি এয়ারপোর্টে যান, সমস্ত এয়ারপোর্টে, ভারতবর্ষের সব এয়ারপোর্টে সব থেকে বেশি ফরেন ট্যুরে যাচ্ছে কারা? গ্রুপ গ্রুপ ফরেন ট্যুরে যাচ্ছে কারা? নেটওয়ার্ক মার্কেটিং এর লোক। নেটওয়ার্ক মার্কেটিং লোকেদের কাছে, হ্যাঁ, টাকা আছে। নেটওয়ার্ক মার্কেটিং লোকেদের কাছে স্বপ্ন আছে। নেটওয়ার্ক মার্কেটিং লোকেরা যেরকম পরিশ্রম করতে পারে, অন্য কোনো প্ল্যাটফর্মের লোকেরা এরকম পরিশ্রম করতে পারবে না। অন্য লোক 8 থেকে 10 ঘন্টা কাজ করে, নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা মিনিমাম 24 ঘন্টাকে পুরোটাই চেষ্টা করে আমি 24 ঘন্টাটাকে কাজে লাগাবো। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা ফাঁকি দেয় না। তো নেটওয়ার্ক মার্কেটিং এর দিন রাত পরিশ্রম করে। অন্য অন্য মানুষ, অন্য প্ল্যাটফর্মের মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং এর লোক জেগে স্বপ্ন দেখে। ওকে, যেমন আমি। তো নেটওয়ার্ক মার্কেটিং আমি বলবো ভারতবর্ষে কেন বেটার? বিকজ ভারতবর্ষে বেকারের সংখ্যা অনেক বেশি, আনএমপ্লয়মেন্ট বেশি। ইনকাম যেভাবে চাইছে মানুষ সেইভাবে ইনকাম করতে পারছে না, ইনকামের স্যাটিসফ্যাকশন নেই, তার কাজে স্যাটিসফ্যাকশন নেই, লাইফে কেরিয়ার নেই, ফরেন ট্যুর নেই, পাসপোর্ট নেই, হ্যাঁ, বাচ্চার বেটার এডুকেশনের জন্য ফান্ড নেই, প্রচুর প্রচুর লোনে জর্জরিত। হ্যাঁ, সুতরাং একটা সলিড প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়। এছাড়া
ভারতবর্ষে সব থেকে বেশি ইনকামের ওপর ট্যাক্স, হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের ওপর জিএসটি, হ্যাঁ, এখানে জমি কিনতে যান বিশাল ট্যাক্স, বাড়ি কিনতে যান বিশাল ট্যাক্স, হ্যাঁ, প্রচুর ট্যাক্স, তেল কিনতে যান, গাড়ির তেল কিনতে যান বিশাল ট্যাক্স, যেটা বিদেশের বুকে কিন্তু এত ট্যাক্স দিতে হয় না। এবং সেই কারণের জন্য ভারতবর্ষে কিন্তু মানুষের ইনকাম যথেষ্ট বেশি দরকার। এখানে একটা ইঞ্জিনিয়ারিং ছেলে পাস করার পর সে যখন চাকরি করতে যাচ্ছে তার প্রথম চাকরির মাইনে হচ্ছে 15 থেকে 20 হাজার টাকা। ইঞ্জিনিয়ারিং পাস করে একটা ছেলে 15 থেকে 20 হাজার টাকা মাইনে। এবার আপনি ভাবুন সেই ছেলেটা তার পরবর্তী সময় চিন্তা করছে যে আমি কোথায় যাব। ইঞ্জিনিয়ারিং পাস করে গিয়ে ছোট ছোট কাজ করতে হচ্ছে। বিএ বিকম বিএসসি পাস করে কোনো চাকরি নেই, একটা দুটো ছেলে মেয়ে হয়তো চাকরি পাচ্ছে, হ্যাঁ, লাখে একটা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। এবং প্রথমত এখানে চাকরি পেলেও সেই চাকরির সিকিউরিটি নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে স্যালারি অনেক কম। যেখানে আমি ইউকের কথা বলছি, ইউকেতে একটা মিনিমাম মিনিমাম কাজের জন্য স্যালারি হচ্ছে ইন্ডিয়ান মানিতে 3 থেকে 4 লাখ টাকা। মিনিমাম কাজের জন্য 3 থেকে 4 লাখ টাকা স্যালারি। যেখানে দুবাইতে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত স্যালারি। আমাদের দেশে, হ্যাঁ, নমিনাল চাকরি করছে, সিকিউরিটি গার্ডের চাকরি করছে, বিএ পাস বিকম পাস ছেলে মেয়েরা চাকরি করছে, হ্যাঁ, এসে বিএসসি পাস ছেলে মেয়েরা চাকরি করছে, গ্র্যাজুয়েট পড়া ছেলে মেয়েরা চাকরি করছে, বিভিন্ন শপিং মলে সিকিউরিটি গার্ড বা বিভিন্ন হাউজিং কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড সেখানে চাকরি করছে, তাদের মাইনে কত? মাত্র 12 হাজার টাকা। এবার আসি যে এই যে তারা চাকরি করছে বিভিন্ন মলে, বিভিন্ন দোকানে, হ্যাঁ, সারাদিন দাঁড়িয়ে, হ্যাঁ, তারা চাকরি করছে, সেলসের কাজ করছে, তাদের মাইনে কত? 10 থেকে 12 হাজার টাকা। হ্যাঁ, আজকে ম্যাক্সিমাম জায়গায় মেয়েরা, হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে মেয়েদের, হ্যাঁ, সেইভাবে সম্মান দেওয়া হয় না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সব থেকে বড় জায়গা হচ্ছে ছেলেদের যা সম্মান নেটওয়ার্ক মার্কেটিং এ মেয়েদের সেম সম্মান দেওয়া হয়। এবং ছেলেদের যা ইনকাম দেওয়া হয় মেয়েদের সেম ইনকাম দেওয়া হয়। ছেলেদের যে রেকগনাইজ করা হয় মেয়েদের এখানে সেম রেকগনাইজ করা হয়। এবং এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে যত মানুষ কাজ করছে তার মধ্যে থেকে 70% মহিলা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছে। এবং এখানে মহিলাদের সংখ্যা অনেক বেশি, কারণ মহিলাদের কাছে অনেক টাইম থাকে এবং মহিলাদের কাছে কিছু না কিছু পয়সা থাকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য খুব সুবিধে। এই জন্য ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং এই মুহূর্তে এবং আগামী দিন এবং নেক্সট জেনারেশনে নেটওয়ার্ক মার্কেটিং এর থেকে বড় ইনকামের রাস্তা, নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর থেকে ভালো প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্মে নেই। আজকে আপনি বলুন, ডাক্তারি করেন, আপনি তো ডাক্তারি করছেন, আপনি বলুন একটা পেশেন্টকে আপনি ডাক্তার বানাতে পারবেন? নেভার স্যার, কখনোই না। একটা স্কুলের হেডমাস্টার, সে তার স্টুডেন্টদেরকে সেখান থেকে পড়াশোনা করাচ্ছে, সেই হেডমাস্টার একটা স্টুডেন্টকে তার স্কুলে চাকরি দিতে পারবে? কোনো গ্যারান্টি নেই। একটা লয়ার কোর্টেতে অনেক কেস নিয়ে লড়ছে, একটা মক্কেল মানে একটা তার ক্লায়েন্টকে তার উকিলের জায়গায় চাকরি দিতে পারবে? পারবে না। একটা রেলে চাকরি যারা করছেন তারা পারবে রেল যাত্রীকে একটা চাকরি দিতে? পারবে না। আবার আপনাকে বলছি, আপনার ডাক্তারি ডিগ্রিটা নিয়ে আপনার ছেলেকে আপনি দিতে পারবেন? আপনার ছেলে ডাক্তার হতে পারবে? পারবে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা আমাদের ডিগ্রি, আমরা যে পোস্টে আছে, আমি এখন এমআই লাইফস্টাইলের WTC লিডার, হ্যাঁ, ওয়ার্ল্ড টিম কোঅর্ডিনেটর প্লাস গোল্ড এক্সিকিউটিভ, আমার ওয়াইফ আইটিসি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর। এছাড়া আমাদের আরো অনেকগুলো আইডি রয়েছে যেটাতে আমরা র্যাঙ্ক চেঞ্জ করেছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের ডিগ্রি, আমার ডিগ্রি এবং আমার ওয়াইফের ডিগ্রি আমরা ছেলে মেয়ের নামে যে কোনো দিন উইল করে দিতে পারি। মানে তারা কিন্তু নতুন করে ডিস্ট্রিবিউটর হয়ে কাজ করবে না, তারা কিন্তু WTC থেকেই কাজ করবে এবং এই সেম র্যাঙ্ক সেম ইনকাম কিন্তু আমাদের ফ্যামিলি পাবে। এবার আসি, আজকে ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট, হ্যাঁ, যে কোনো লোক যদি লাইফে না থাকে তার ফ্যামিলির ইনকাম কি? বিগ জিরো। কিন্তু এইখানে নেটওয়ার্ক মার্কেটিং আমি যে টিম তৈরি করে গেলাম, আজকে যদি না থাকি তাহলে আজকে টিমের সমস্ত ইনকাম ফ্যামিলি পাবে। হ্যাঁ, আজকে আমাদের একটা স্যাড নিউজ রয়েছে, খুবই স্যাড নিউজ রয়েছে। আমাদের একজন ডায়মন্ড চৌধুরী সাহেব, উনি মারা গেছেন আজকে। তো আমরা আমরা সবাই মিলে ওনার আত্মার শান্তির কামনা করব এবং তার সঙ্গে একটা আনন্দের খবর দেব। উনি কিন্তু এই বিজনেসটা করে ওনার জেনারেশন বাই জেনারেশন ফ্যামিলি কিন্তু সেভ অ্যান্ড সেফটি করে গেছে।
ওকে, বাহ বাহ। এবং আজকের উনি নেই, কিন্তু প্রতিটা স্টেজে কিন্তু হ্যাঁ ওনার জুনিয়ররা সারা জীবন কিন্তু ওনার নাম নেবে যে আমরা ওনার জন্য আজকের সাকসেস পেয়েছি। ইয়েস এবং ইয়েস ওনার জুনিয়ররা যা কাজ করবে ওনার ফ্যামিলি কিন্তু যিনি নমিনি আছেন সারা জীবন ইনকাম পাবে। এবং যে ডায়মন্ড পোস্টটা উনি তৈরি করে গেছেন সেই ডায়মন্ড পোস্টটা কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু আজকে পেয়ে গেল। ওকে, কিন্তু ইয়েস। যেটা আজকের দিনে দাঁড়িয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। এই জন্য ভারতবর্ষের সব থেকে সেরা বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কারণ বিদেশি কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়াতে আসছে, কারণ এখানে লোক সংখ্যা অনেক বেশি, ইয়াং জেনারেশন বেশি, বেকার বেশি, ইনকামের রাস্তা খুব কম। আর এখানে যেটা আসল জিনিস নেটওয়ার্ক মার্কেটিং এর, সেটা হচ্ছে মানুষ। ইন্ডিয়াতে সব থেকে ইয়াং জেনারেশন রয়েছে, সেই জন্য অসাধারণ স্যার, ইন্ডিয়াতে বেস্ট। অসাধারণ স্যার, থ্যাংক ইউ স্যার, অসাধারণ। মানে দারুণ ভাবে আপনি পুরো বিষয়টা আমাদের বুঝিয়ে দিয়েছেন। তো স্যার আমি আর সময় নষ্ট না করে নেক্সট কোশ্চেন করতে চাইবো। এই মুহূর্তে ভারতবর্ষের নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোর মধ্যে সেরা কোম্পানি কোনটা, এবং ইয়েস, এটা সেরা কেন? গুড কোশ্চেন। সো দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যদি গুগলে সার্চিং করি, আগে আমরা সবাই সার্চিং করতাম টপ 10 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ইন ইন্ডিয়া, টপ 10 ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন ইন্ডিয়া। তখন আমরা টপ 10 ভাবতাম, আগে টপ 100 ভাবতাম। এখন আমরা যদি টপ 5 এ মারি, টপ 5 ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন ইন্ডিয়া, 1 নম্বরে রয়েছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। ইয়েস, ইয়েস। তো এমআই লাইফস্টাইল হচ্ছে 1 নম্বর পজিশনে রয়েছে। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে এমআই লাইফস্টাইলের কাছে কি কি ব্রহ্মাস্ত্র রয়েছে, কি কি ব্রহ্মাস্ত্র রয়েছে, কি কারণে আজকে 1 নম্বর পজিশনে গেছে। প্রথম নম্বর ব্রহ্মাস্ত্র হচ্ছে মাই লাইফস্টাইলের হাইব্রিড প্ল্যানের জন্য, যেটা হচ্ছে এখানে 2টো লেগ নিয়ে কাজ করা যায়, 3টে লেগ নিয়ে কাজ করা যায়, 4টে লেগ নিয়ে কাজ করা যায়, 5টা লেগ নিয়ে কাজ করা যায়। ওকে, 2টো লেগ নিয়ে কাজ করেও ইনকাম পাওয়া যায়। ওকে, এখানে হাইব্রিড প্ল্যান, এখানে উইকলি ইনকাম পাওয়া যায়, এখানে মান্থলি ইনকাম পাওয়া যায়, এখানে পারফরমেন্স বোনাস পাওয়া যায়, এখানে র্যাঙ্ক কমিশন পাওয়া যায়। এখানে প্রায় একই বিজনেস করে 9 রকম ইনকাম বার করতে পারে একটা ডিস্ট্রিবিউটার। ওকে, এছাড়া প্রত্যেকটা র্যাঙ্কে আমাদের মাই লাইফস্টাইল প্রত্যেকটা র্যাঙ্কে কোম্পানি 3 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করে দিচ্ছে কোম্পানি প্রতিটা অ্যাচিভারদের। এছাড়া প্রতিটা র্যাঙ্কের প্রতিটা র্যাঙ্ক অ্যাচিভারদের বাড়িতে কোম্পানি চেন্নাই থেকে হেড অফিস থেকে সার্টিফিকেট পাঠায় তার বাইক কুরিয়ারে, তার অ্যাড্রেসে, তার বাড়িতে ইন্স্যুরেন্স এবং সার্টিফিকেট। এছাড়া ব্রহ্মাস্ত্র রয়েছে এই কোম্পানিতে, যেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের কি কি ব্রহ্মাস্ত্র রয়েছে? প্রোডাক্টের প্রথম নম্বর হচ্ছে এদের যে ব্র্যান্ড রয়েছে এলিমেন্টস, এটা নিয়ে 3 বার বেস্ট হেলথ কেয়ার অ্যাওয়ার্ড ব্র্যান্ড 3 বার পেয়েছে এই কোম্পানি টাইমস অফ ইন্ডিয়া থেকে। ওকে, 3 বার। এছাড়া এলিমেন্টস ব্র্যান্ড রিসেন্টলি আপনারা দেখেছেন সবাই যে 2026-এ গ্লোবাল বিজনেস সাবমিট বলে একটা প্রোগ্রাম হয় দিল্লিতে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ করেছিল, যেখানকার চিফ গেস্ট ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার। সেখানে ওনার স্পিচের পেছনে সব সময় হাইলাইট করছিল এলিমেন্টস। নেটওয়ার্ক মার্কেটিং জগতের এই এলিমেন্টস ব্র্যান্ডটা আজকে বিশেষ করে যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন বা নেটওয়ার্ক মার্কেটিং এ আসবেন ভাবছেন, মার্কেটে সব থেকে মানে ব্রহ্মাস্ত্র রয়েছে এমআই লাইফস্টাইলের কাছে, যেটা হচ্ছে এলিমেন্টস ব্র্যান্ড। এছাড়া ইন্ডিয়া গ্রো, এছাড়া এই কোম্পানির প্রোডাক্টের মধ্যে, এই এলিমেন্টস ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে আয়ুষ প্রিমিয়াম লোগো রয়েছে, আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট পেয়েছে এই কোম্পানি, এবং প্রোডাক্টের গায়ে দেওয়া আছে। মার্কেটে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বিদেশে এবং দেশে কোনো কোম্পানি, এবং ইভেন ভারতবর্ষে কোনো আয়ুর্বেদিক কোম্পানি আজ অব্দি এই আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট কোনো প্রোডাক্টের নেই। আয়ুষ স্ট্যান্ডার্ড থাকতে পারে, আয়ুষ প্রিমিয়াম, আয়ুষ হচ্ছে আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এন্ড হোমিওপ্যাথি। ওকে, তো এই কারণে এই কোম্পানি নাম্বার 1 পজিশনে পৌঁছেছে। এছাড়া কোম্পানির প্ল্যান, ইনকাম পার্ট, এডুকেশন পার্ট, এবং মানে চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং এর এত এডুকেটেড, নলেজেবল, ডেডিকেটেড, লড়াকু, পাওয়ারফুল অ্যাচিভার্স সারা ভারতবর্ষে কোনো কোম্পানিতে নেই। সব থেকে বেশি রয়েছে মাই লাইফস্টাইল, যে কারণের জন্য আজকে মাই লাইফস্টাইল 1 নম্বরে রয়েছে।
এবং আরো একটা কথা হচ্ছে, Yes. মাই লাইফস্টাইলে ভারতবর্ষের যত প্রিমিয়াম গাড়ি আছে সব প্রিমিয়ামের গাড়ি মাই লাইফস্টাইলে রয়েছে। এবং আসি সব থেকে বেশি ফরেন ট্যুর অ্যাচিভার, সব থেকে বেশি র্যাঙ্ক অ্যাচিভার, সব থেকে বেশি মাল্টি করোড়পতি বানিয়েছে মাই লাইফস্টাইল। সব থেকে বেশি ইনকাম মাই লাইফস্টাইলের লিডাররা পায়, এবং মাই লাইফস্টাইলের লিডাররা এত ভালো ট্রেনিং দিতে পারে, এত ভালো ট্রেনার, যেটা দুনিয়াতে কোনো কোম্পানিতে এত ভালো ট্রেনার নেই। এই কারণে মাই লাইফস্টাইল 1 নম্বর পজিশনে গেছে। Yes, yes. Thank you, sir. So, আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ভারতবর্ষের মধ্যে সেরা কোম্পানি এগুলো জানলাম। তো স্যার একটু অন্য একটা কোশ্চেন আপনাকে করতে চাইবো। আপনার ইউটিউব চ্যানেলে স্যার আমরা দেখতে পাই যে আপনার নামের পাশে লেখা আছে 0 to হিরো। তো যদি স্যার একটু আমাদেরকে ব্যাখ্যা করেন যে এই 0 to হিরো এইসব এটা কোশ্চেন কেন? গুলো আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না। গুড কোশ্চেন, যেটা আমাদের Thank you, sir. অডিয়েন্স ভীষণভাবে এটা তারা কার্যকারীভাবে কাজে লাগাবে। দেখুন, আমি পালান মন্ডল 0 to হিরো কেন আমি আপনাকে বলি, প্র্যাকটিক্যালি বলি। আমি গ্রামের ঘুটিয়া শরীফে গ্রামে, আমার বাবা একটা চাষি, আমাদের মাটির বাড়ি, খড়ের চাল, অল্প টালি ছিল, এবং আমাদের গ্রামে কাদা মারিয়ে আমরা স্কুলে যেতাম। আমরা একদম গরিব বাড়ির, সাধারণ বাড়ির পুকুরে স্নান করা মানুষ, এবং আমি একদম সাধারণ জায়গা থেকে উঠে আসা। এবং আমি এর আগের গল্প বলেছি যে ক্লাস 8 থাকাকালীন আমি বালিগঞ্জ প্ল্যাটফর্মে সবজি ধরম মায়ের সাথে সবজি বিক্রি করেছি, জ্যাম জেলি আচার বিক্রি করে অনেক কিছু করেছি। কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র 37 টাকা। নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করার জন্য টাকা ছিল না, নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট কেনার জন্য টাকা ছিল না। হ্যাঁ, আমার বইয়ের কানের দুল, আমার বিয়ের আংটি বারাইপুরের বাচস্পতি দোকানে বন্ধক দিয়ে আমি টাকা জোগাড় করে নিয়ে এসে আমি প্রোডাক্ট কিনে এই বিজনেস স্টার্ট করেছিলাম। এবং আমি কোনোদিন আমার লাইফে কোনোদিন, হ্যাঁ, মানে নেটওয়ার্ক মার্কেটিং জগতে অনেক লিডার আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার অনেক লিডার আছে, কোন লিডারকে আপনি দেখবেন না তার ডাইরেক্ট নম্বর ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছে। আমার ডাইরেক্ট মোবাইল নাম্বার ইউটিউব চ্যানেলে রয়েছে, যে কোনো লোক ফোন করলে আমাকে পায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি প্রথম দিন থেকে একটা ডিসিশন নিয়ে বিজনেস করেছি যে আমি লাইফে কারো ঠকাবো না। ওকে, কাউকে ঠকাবো না। প্রথম দিন থেকে 28 বছর এই প্রোডাক্ট মার্কেটিং এ আছি। অনেক পুরনো মানুষ যারা ভুল বুঝে আমার থেকে চলে গেছে, তারা এখন সব ফিরে আসছে আমার কাছে, একের পর এক ফিরে আসছে। এবার আসবো যে 0 to হিরো কেন। 0 to হিরো এই কারণে, কারণ আমার কাছে ভাঙা সাইকেল ছিল না, আমার কাছে ব্লেজার ছিল না, আমার কাছে টাই ছিল না, আমার কাছে বেল্ট ছিল না, ভালো ব্যাগ ছিল না, লাইফস্টাইল ছিল না। ওকে, মুখে মাখার জন্য ক্রিম ছিল না আমার কাছে, ভালো ঘড়ি ছিল না। ওকে, টাকাদের জামা কাপড় পরে মানুষ হয়েছে। ওকে, ভালো জামা কাপড় ছিল না। আমার মনে আছে, আমার একজন আপলাইন, সিনিয়র আপলাইন, সায়েন্স সিটিতে একটা মিটিং হচ্ছে, আমি যাব, আমার কাছে জামা ছিল না। স্যারের নাম বলছি দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উনি আমাকে ওনার ঢাকুরিয়ার বাড়িতে সকালবেলা গেছি, ওনার আলমারি থেকে একটা জামা দিয়েছিল আমাকে। সেই জামাটা পরে আমি সায়েন্স সিটির প্রোগ্রামে গেছিলাম। আমার কাছে জামা পর্যন্ত ছিল না। অনেক হিস্ট্রি আছে আমার লাইফে। বাড়ির তেল কেনার মতো পয়সা ছিল না, অজন্তা স্টোভে আমরা রান্না করতাম, ভাঙা তক্তাপোশের মধ্যে থাকতাম, ভাড়া করা ফ্যান বাড়িতে লাগানো ছিল, কিছুই ছিল না। অভাব অনটন যন্ত্রণা অনেক কিছু ছিল লাইফে। সেখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করে 100 টাকা 200 টাকা ইনকাম করা আমার পক্ষে অনেক কঠিন ছিল। 100 টাকা 200 টাকা ইনকাম করা অনেক কঠিন ছিল। মিটিং এ যাব, টাকা নেই, খাওয়ার পয়সা নেই। তারপরেও আমি আমার সিনিয়রকে কোনোদিন বলিনি যে আমাকে মিটিং এ যাওয়ার টাকা দাও। আমার সিনিয়র কাছে কোনোদিন বলিনি
যে আমাকে এটা হেল্প করো। আমি একটা জিনিস বলেছি, মনে মনে ভেবেছি যে পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং করে যদি কেউ সাকসেস পায় তাহলে সেটা পালান মণ্ডল হবে। ইয়েস ইয়েস ইয়েস। পৃথিবী থেকে যদি নেটওয়ার্ক মার্কেটিং থেকে বড় কিছু করে সেটা পালান মণ্ডল হবে। এবার আপনি বলুন, আজকে সেই ঘুটিয়া শরীফের ছেলেটা, সেই মানুষটা তার ছেলে মেয়েকে সোনারপুরে ফিউচার ক্যাম্পাস স্কুল থেকে 12 পাস করিয়ে তারপরে নিউ টাউনের অ্যামিটি ইউনিভার্সিটি থেকে বিটেক কমপ্লিট করিয়ে লন্ডনের বুকে দুটো দুটো ছেলে মেয়েকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করানো, তারপরে একটা ভাঙা সাইকেল ছিল না সেখান থেকে অল্টো, ইনোভা, হন্ডা অ্যাকর্ড, নিসান টেরানো, মার্সিডিজ বেঞ্চ, থার রক্স 6খানা গাড়ি কেনা, হ্যাঁ, সোনারপুরে ফ্ল্যাট কেনা, পাটুলিতে ফ্ল্যাট কেনা, নরেন্দ্রপুরে ফ্ল্যাট কেনা, আবার হচ্ছে নিউ টাউনে দুটো ফ্ল্যাট কেনা 23 তলাতে। ইয়েস ইয়েস। নট অনলি সাকসেস, সাকসেস হচ্ছে দুবাইতে এবছর 2026 এর 6 জানুয়ারিতে দুবাইতে নতুন ফ্ল্যাট কিনলাম। ইয়েস নেটওয়ার্ক মার্কেটিং থেকে। এটা সাকসেস নয়, সাকসেস সব থেকে বড় কথা হচ্ছে টিমে 1 লক্ষ মানুষ, আমার টিমে মিনিমাম 1 লক্ষ মানুষ যারা প্রতি সপ্তাহে ইনকাম পায়। সাধারণ টিমে মিনিমাম কয়েক হাজার মানুষ যারা আমার মতো 4 হুইলার গাড়ি অ্যাচিভ করেছে মাই লাইফস্টাইল থেকে, আমার টিম থেকে। যখন কোম্পানির অ্যানুয়াল ফাংশন হয় আমার টিম থেকে কয়েক হাজার মানুষ স্টেজ থেকে যখন অ্যাওয়ার্ড নেয় তখন গর্বে বুক ভরে ওঠে। ইয়েস ইয়েস। সাকসেসফুল কাকে বলে? যখন বিদেশে যাই তখন আমার সাথে, হ্যাঁ, কয়েকশো মানুষ একসাথে এয়ারপোর্টে, হ্যাঁ, একসাথে আমার টিম মেম্বাররা লাগেজ নিয়ে যখন আসে, যারা জীবনে কোনোদিন বিদেশে যায়নি, কোনোদিন প্লেন চড়েনি, প্রথম পাসপোর্ট করে প্রথম প্লেনে উঠছে, ইন্টারন্যাশনাল প্লেনে, এবং প্রথম প্লেনে করে আমার সাথে বিদেশে যাচ্ছে, এর অনুভূতি আলাদা। ইয়েস। সেই জন্য আজকে পালান মণ্ডল জিরো টু হিরো, কিছুই ছিল না পালান মণ্ডলে। এবং স্যার আমিও এদের মধ্যে একজন। এবার প্রথম আমিও আপনার সাথে ফার্স্ট ফ্লাইট নিয়ে ফরেন ট্রিপে যাচ্ছি। গুড। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ তো স্যার। এবার আবার একটু মূল স্ট্রিমে চলে আসি, মেন স্ট্রিমে চলে আসি। ওকে। অসাধারণ ভাবে আপনি আমাদেরকে আজকে যে সাকসেসের স্টোরি গুলো শোনালেন, তো আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে এই এমআই লাইফস্টাইল বিজনেসটা অ্যাকচুয়ালি কি বিজনেস? ও, এটা যদি সো নাইস, ভেরি গুড। এমআই লাইফস্টাইল বিজনেস হচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, এটা কোম্পানির পুরো নাম। এই কোম্পানিটার জন্ম হয় 2013 সালে, 13ই আগস্ট এই কোম্পানিটার জন্ম হয়। এটা হচ্ছে পিওর ইন্ডিয়ান কোম্পানি। এই কোম্পানির মাদার কোম্পানি হচ্ছে চেন্নাই, চেন্নাই থেকে সারা ভারতবর্ষে একসাথে লঞ্চ করেছে। এদের রিজিওনাল অফিস রয়েছে, আমাদের রিজিওনাল অফিস যেমন কলকাতাতে, রিজিওনাল অফিস আমাদের ইস্ট ইন্ডিয়ার রিজিওনাল অফিস হচ্ছে কলকাতায়, আমাদের আছে নর্থ ইস্টের রিজিওনাল অফিস হচ্ছে গুয়াহাটি, আমাদের নর্থ ইন্ডিয়ার রিজিওনাল অফিস হচ্ছে দিল্লিতে, আমাদের ওয়েস্ট ইন্ডিয়ার আছে রিজিওনাল অফিস হচ্ছে মুম্বাইতে, সাউথ ইন্ডিয়ার রিজিওনাল অফিস হচ্ছে চেন্নাইতে, এছাড়া ব্যাঙ্গালোরে আমাদের অফিস রয়েছে, এছাড়া কেরলে আমাদের অফিস রয়েছে, অনেকগুলো অফিস সারা ভারতবর্ষে রয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এগুলো রিজিওনাল অফিস। এবার আসি মাই লাইফস্টাইল অ্যাকচুয়ালি কি বিজনেস। মাই লাইফস্টাইল কোনো প্রোডাক্ট মার্কেটিং নিয়ে কাজ করছে, এটা কোনো ইনসোর্স মার্কেটিং, বিটকয়েন, মানি মার্কেট, চিট ফান্ড এসব নয়। কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, মাই লাইফস্টাইল প্রোডাক্ট তৈরি করছে, সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট, এবং মাই লাইফস্টাইলের কাছে ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট রয়েছে, আয়ুষ ডিপার্টমেন্টের সমস্ত তাবর তাবর সায়েন্টিস্ট রয়েছে। ডক্টর ডিবিএ নারায়ণা, কেসি গাউন্ডেন স্যার, মার্কেটিং এর ডিপার্টমেন্টের একদম দিকপাল লোক কে কে রাজেশ, এরকম সব বড় বড় দিকপাল রয়েছে। এবং এই কোম্পানির মালিকের নাম আজকে গর্বের সঙ্গে বলতে পারি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং জগতে সমস্ত কোম্পানির মালিক, সমস্ত কোম্পানির লিডার, সমস্ত আমরা সবাই যাকে গুরু মানি, হ্যাঁ, যাকে গড মানি, শ্রী প্রবীণজি চন্দন স্যার। তো এই কোম্পানির মালিক, এই কোম্পানির নেক্সট জেনারেশন নিখিল চন্দন স্যার, এই কোম্পানির সিও আমাদের কৈলাস স্যার, আমাদের কোম্পানির সিও আমাদের সলিল মেথু স্যার,
এই কোম্পানির আমাদের ভাইস প্রেসিডেন্ট অলোক পান্ডে স্যার, হ্যাঁ, এছাড়া আমাদের রিজিওনাল ম্যানেজার গুনা শেখরন স্যার। তো এরকম ভাবে সারা ভারতবর্ষের অনেক রিজিওনাল ম্যানেজার রয়েছে। আমি এই কোম্পানিতে যেদিন জয়েন করি সেটা হচ্ছে 2013 সালের 13ই আগস্ট কোম্পানির জন্ম। আমি 2013 সালের 14ই আগস্ট, ঠিক একদিন বাদে এই কোম্পানিতে জয়েন করেছি। কেন? তার কারণ হচ্ছে আমি নেটওয়ার্ক মার্কেটিং করতাম, এই কোম্পানিটা লঞ্চিং হচ্ছে, জেনে গেছিলাম আগে থেকে। সেই প্রথম স্টার্টিং এ আমি এই কোম্পানিতে জয়েন করি এবং আসি। এই কোম্পানিতে জয়েন যখন করেছিলাম প্রথম 3 মাস আমার একটা লোক জয়েন করেনি। এবং এই কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্টটা ডাইরেক্ট কাস্টমারকে মেম্বারশিপ বানাচ্ছে। এই কোম্পানি মাঝখানে কোনো মিডলম্যান নেই, হ্যাঁ, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার এরা কেউ নেই। ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছে। কি কি ডকুমেন্টস নিয়ে? একটা হচ্ছে আধার কার্ড, একটা প্যান কার্ড, একটা হচ্ছে ব্যাংকের পাসবুক। এই 3টে ডকুমেন্টস। আর লাগবে ফোন নাম্বার, ইমেল আইডি, আর নমিনি কে থাকবে, তার নাম, তার এজ আর রিলেশন। তাহলে এই 6টা জিনিস লাগবে। আবার বলছি কি কি জিনিস। প্রথম হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, এই 3টে জিনিস লাগবে। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, এই 3টে জিনিস লাগবে। মোবাইল ফোন, ইমেল আইডি, নমিনি কে থাকবে, তার ডিটেলস। এই 6টা জিনিস নিয়ে এই কোম্পানিতে জয়েন করতে পারবে যে কোনো লোক 18 বছর বয়সের পর। এই কোম্পানিতে কাজ কি? এই কোম্পানিতে কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরে ডিস্ট্রিবিউটরশিপ জন্য 1 টাকা লাগে না, নট এ সিঙ্গেল পয়সা। এই কোম্পানি আমাদের ডিস্ট্রিবিউটরশিপ দেয়, আমাদের লাইসেন্স দেয়, আমাদের আইডি দেয়, আমাদের হচ্ছে ওয়েবসাইট দেয়। একই প্যান কার্ডে 3টে করে আইডি নেওয়া যায়। ওকে। এবং এখানে এই কোম্পানি আমাদের প্রায় 9 রকম ইনকাম দিচ্ছে। আমাদের রিটেল প্রফিট, মানে আমরা ডিসকাউন্টে প্রথম দিন থেকে প্রোডাক্ট পাবো, 10% থেকে 40% ডিসকাউন্টে প্রোডাক্ট পাবো। সেই প্রোডাক্টগুলো কিনে প্রথম স্টেপ, মাই লাইফস্টাইলের ফার্স্ট স্টেপ, এই কোম্পানিতে ডিস্ট্রিবিউটরশিপ নিতে হবে ফ্রিতে। একটা আইডি নিয়ে করতে পারি, 3টে আইডি নিয়ে শুরু করতে পারি। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এই কোম্পানিতে আমরা ডিস্ট্রিবিউটরশিপ নেবো, একটা আইডি, 2টো আইডি, 3টে আইডি নিয়ে শুরু করতে পারি। ডিস্ট্রিবিউটরশিপের জন্য কোনো টাকা লাগবে না। এবং ডিস্ট্রিবিউটরশিপের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে আগে বলেছি, আবারও বলছি, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুক, ফোন নাম্বার, ইমেল আইডি এবং নমিনি ডিটেলস। এই জিনিসগুলো দিয়ে 18 বছর বয়সের পর যে কোনো লোক, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, চাকরিজীবী, স্টুডেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, সায়েন্টিস্ট, যে কোনো লোক এই কোম্পানির মেম্বারশিপ নিতে পারে। পার্ট টাইম, যে টাইমটা নষ্ট করছে, টিভি দেখছে, সময় নষ্ট করছে, সেই টাইমটাকে কাজে লাগিয়ে এখানে এই বিজনেস স্টার্ট করতে পারে। এখানে কোনো লস নেই, কোনো রিস্ক নেই, কারণ এখানে জয়েনিং করার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু রাখতে হয় না, মানি মার্কেটের মতো কিচ্ছু রাখতে হয় না। এখানে মেম্বার হয়ে যাওয়ার পর বাড়ির জন্য সেকেন্ড স্টেপ, মেম্বার হয়ে গেলাম, মেম্বার হয়ে যাওয়ার পরে একটা আইডি, 2টো আইডি, 3টে আইডি শুরু করলাম। করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে এই কোম্পানির প্রোডাক্টের পুরো লিস্ট সিনিয়রদের কাছ থেকে নিয়ে, প্রোডাক্টের ভিডিও দেখে, ট্রেনিং নিয়ে, কোম্পানির থেকে আমরা কোম্পানির কোথায় পিক আপ সেন্টার আছে জেনে নেবো, বা অনলাইন থেকে আমরা প্রোডাক্ট নিতে পারি। অনলাইনে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে, কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট এইসব জায়গা থেকে নয়, আমাদের কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। যদি না জানেন সিনিয়ররা শিখিয়ে দেবে, সেখান থেকে প্রোডাক্ট আপনি পারচেস করবেন, টাকা দেবেন, প্রোডাক্ট নেবেন এবং প্রথম দিন থেকে 10% থেকে 40% প্রোডাক্টের ডিসকাউন্ট পাবেন। প্রোডাক্টটা নেবেন, ইউজ করবেন। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটরশিপ নেবো, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট কিনে আমরা ইউজ করব না অন্য কোম্পানি, অন্য নেটওয়ার্ক মার্কেটিং এর মতো ব্যাগে করে প্রোডাক্ট নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতে যাব, দোকানে দোকানে বিক্রি করতে যাব। আমরা কেউ ওই কাজটা করব না। আমরা সেলসম্যান নই, আমরা নেটওয়ার্কার, আমরা অ্যাকচুয়ালি মার্কেটিং এক্সিকিউটিভ। আমরা হচ্ছে সবাই মার্কেটিং এক্সিকিউটিভ। তাহলে মার্কেটিং মানে কি? আমরা সাবজেক্টটাকে মার্কেটিং করব। আজকের দিনে দাঁড়িয়ে যে বেচতে পারে সে বাঁচতে পারে, কিন্তু বেচবো কি? প্রোডাক্ট না। যারা প্রোডাক্ট ডাইরেক্ট, হ্যাঁ, দোকানে বিক্রি করছে, ডোর টু ডোর বিক্রি করছে, পুশ সেলিং করছে, তারা সব সেলসম্যান। বাট আমরা ওই সাবজেক্ট বিক্রি করি না। আমরা পুরো মাই লাইফস্টাইল সাবজেক্টটাকে বিক্রি করি। আমরা পুরো মাই লাইফস্টাইল সাবজেক্টটাকে বিক্রি করি। একটা লোকের বাড়িতে আমার দিদি, যাইবো, আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব, তাদেরকে বলি, দেখো আমি এই মাই লাইফস্টাইলের প্রোডাক্ট আমি ইউজ করছি, হ্যাঁ, দারুণ প্রোডাক্ট ইউজ করছি, এই প্রোডাক্টগুলো তুমি ইউজ করো। যেমন আমার এখানে প্রোডাক্ট রয়েছে, এই যে প্রোডাক্ট রয়েছে, প্রচুর প্রোডাক্ট রয়েছে শোকেসের মধ্যে, আপনার পেছনের প্রোডাক্ট রয়েছে। তো আমাদের কোম্পানির প্রোডাক্ট আমরা বাড়িতে সাজিয়ে রেখেছি।
আমরা নিজেরা যা ইউজ করছি, আমাদের বাথরুম থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে যেখানে যা লাগবে সব প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে, আমরা এখান থেকে নিয়ে ইউজ করছি। তাহলে প্রথমে হচ্ছে জয়েন করলাম, তারপর প্রোডাক্ট বাড়িতে কিনে নিয়েছি, ইউজ করলাম, এটাই আমাদের কাজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যদি প্রোডাক্ট গুলো ভালো লেগে যায় তখন আমরা সাবজেক্টটাকে রেকমেন্ড করব এবং মার্কেটিং করব কাদের কাছে, যাদের ইনকাম দরকার, যাদের স্বপ্ন আছে, যারা জেগে কিছু করতে চায়, যারা একটা ভালো কোম্পানি খুঁজছে, যারা পার্ট টাইম কিছু করতে চায়, যারা এক্সট্রা ইনকাম করতে চায়, যারা গাড়ি বাড়ি করতে চায়, যারা বিদেশ যেতে চায়, যারা পাসপোর্ট করতে চায়, যারা লাইফটাকে এনজয় করতে চায়, যারা রিস্ক ফ্রি কাজ খুঁজছে এবং কাজের সঙ্গে কাজ করতে চায়, দোকানের সঙ্গে কাজ করতে চায়, ডাক্তারের সঙ্গে এক্সট্রা ইনকাম করতে চায়, চাকরির সঙ্গে এক্সট্রা ইনকাম করতে চায়, পার্ট টাইম কিছু করতে চায়, তাদেরকে আমরা খুঁজবো এবং তাদেরকে সাবজেক্টটা বলবো এবং 10 জনকে বললে 2টো লোক জয়েন করবে, সেই 2টো লোককে নিয়ে আমরা কাজ শুরু করব। আমি যেভাবে জয়েন করেছি তিনিও সেই পেপার ডকুমেন্টস দিয়ে জয়েন করবে এবং প্রোডাক্ট ইউজ করবে। যত টিমের লোক আসবে, যতবার তারা প্রোডাক্ট কিনবে, তার থেকে আপনি আনলিমিটেড ইনকাম করবেন। একটা বিশাল কমিশন দেবে 12%। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেলস টার্নওভার বোনাস, এছাড়া পারফর্মের বোনাস, র্যাঙ্ক কমিশন, অনেকগুলো ইনকাম দেবে। সব ডিটেলস জানতে গেলে আমি বলবো যাদের মাধ্যমে আপনি ভিডিওটা দেখছেন তাদের কাছে 1-to-1 বসে পুরো প্ল্যানটা ক্লিয়ার করে নিন, তাহলে আপনি আরো ভালো করে জানতে পারবেন। এইটুকুনি বলতে পারি, মাই লাইফস্টাইল থেকে ভালো প্ল্যান, মাই লাইফস্টাইল থেকে ভালো প্রোডাক্ট, মাই লাইফস্টাইল থেকে ভালো সায়েন্টিস্ট মার্কেটে কোথাও নেই। মাই লাইফস্টাইল 4 ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করছে। একটা হচ্ছে এফএমসিজি, নিত্য ব্যবহারের জিনিসপত্র, দ্বিতীয় নম্বর হচ্ছে মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, তৃতীয় নম্বর হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট, 4 নম্বর হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড বিউটি কেয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্ন। ইয়েস স্যার। সো অসাধারণ। তো আমরা মোটামুটি ক্যাটাগরি অফ প্রোডাক্টস জেনে গেলাম। একটু যদি স্যার আমাদের একটু ব্রিফ একটু বলে দেন যে মাই লাইফস্টাইল বিজনেস থেকে কত রকম ইনকাম করা যায়, জাস্ট একটু ব্রিফ যদি বলে দেন। ওকে, গুড। দেখুন, ফার্স্ট ইনকাম হচ্ছে ডিস্ট্রিবিউটরশিপ নিতে কোনো টাকা লাগে না, ডিস্ট্রিবিউটরশিপ হয়ে গেল। এবার আমি প্রথম দিন থেকেই, ফার্স্ট দিন থেকেই আমি ডিপি রেটে মাল পাবো। ডিপি মানে ডিস্ট্রিবিউটর রেটে মাল পাবো। ধরুন একটা প্রোডাক্টের দাম 140 টাকা, ওটা কিনবো কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে কোম্পানি আমাকে ছাড় দিলে কত? 40 টাকা। তাহলে সেই মালটা নিয়ে এসে আমি বাড়িতে ইউজ করলাম, তাহলে আলটিমেট তো আমি 40 টাকা লাভ করলাম, হ্যাঁ কি না? আমি দোকান থেকে মাল কিনলে তো লাভ করতাম না। আর দোকানদার তো কোনোদিন ডিস্ট্রিবিউটর রেটে মাল দেবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে যাই, ধরুন আমি কোকো কোলার ডিস্ট্রিবিউটরশিপ নেব, বা কিনলে জলের ডিস্ট্রিবিউটরশিপ নেব, বা আমি বাপি চানাচুরের ডিস্ট্রিবিউটরশিপ নেবো, বা সিগারেটের ডিস্ট্রিবিউটরশিপ নেবো, বা টাইটানের ঘড়ি ডিস্ট্রিবিউটরশিপ নেবো, কোন একটা কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে কয়েক লক্ষ টাকা লাগবে, দোকানঘর লাগবে, গোডাউন লাগবে, কত কি লাগবে। বাট আমরা মাই লাইফস্টাইলের, হ্যাঁ, প্রায় 150 রকম প্রোডাক্ট আছে। এই 150 রকম প্রোডাক্টের জন্য ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছে বিনা পয়সায়। আজকে মার্কেটে এর থেকে বড় অপরচুনিটি কি হতে পারে? এর থেকে বড় অপরচুনিটি কি হতে পারে? আমি পালান মন্ডল, সত্যি কথা বলছি। আমাকে কেউ যদি বলে এখন যে দোকান কর, আর টাকা কোথায়? হ্যাঁ, টাকা কোথায়? যদি কেউ বলে চাকরি কর, আমি বলে হ্যাপি না আমি চাকরিতে, ক টাকা মাইনে দেবে? হ্যাঁ, কেউ যদি বলে আমাকে ডাক্তারি করতে, কারণ আমার কাছে অল্টারনেটিভ মেডিসিনের ডক্টরের ডিগ্রি আছে, যে আমি ডাক্তারি করবো, আর আমি হ্যাপি না, কারণ ওখানে যতক্ষণ চেম্বার চালাবো ততক্ষণ ইনকাম না পারে, ইনকাম নেই। তাহলে আপনি রিয়েল এস্টেট বিজনেসে যান, পুঁজি কোথায়? আর ওখানে তো লিমিটেড কাস্টমার। আমার 20টা ফ্ল্যাট বানালাম, 20টা কাস্টমার কিনে নিল, ব্যাস ফিনিশ, আবার নতুন করে কাজ শুরু করতে হবে আমাকে। কিন্তু মাই লাইফস্টাইলে আমার 2 থেকে 4 জন লোককে মেম্বার বানালে আমি সারা জীবন ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দিয়ে খাবো। আর আমি 2013 সালে বিজনেস শুরু করেছিলাম যাদেরকে নিয়ে, সেই লোকগুলো এখনো কাজ করছে, তাদের উপর থেকে কমিশন আসছে। 2014 সালে যাদের নিয়ে কাজ করেছিলাম তারা কাজ করছে, তাদের উপর থেকে কমিশন আসছে। এই যে আজকের আমাদের আমাদের একজন ডায়মন্ড মারা গেছেন, হ্যাঁ, যে চৌধুরী সাহেব, হ্যাঁ, উনি সেই 2013 সালে 14 সালে বিজনেস করে গেছে। হ্যাঁ, আজকের উনি ওনার ফ্যামিলি সেফটি সিকিউরিটির জায়গা তৈরি করে দিয়ে গেছে। সো মাই ডিফেন্স, এর থেকে ভালো বিজনেস কি হতে পারে? স্যার, আমি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, স্যার আপনি কতদিন ডাক্তারি করবেন? স্যার ডাক্তারি
তো আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, কিন্তু এটা যতদিন করতে পারবো ততদিনই ইনকাম পাবো, যতদিন পারবো না আর ইনকাম নেই। ধরুন আপনি 1 মাস অসুস্থ হয়ে গেলেন, আপনি নিজে অসুস্থ হয়ে গেলেন, আপনি Yes, চেম্বার চালাচ্ছেন না, আপনার ইনকাম হবে? yes, no, হবে? জিরো, জিরো হয়ে যাবে, তাহলে আজকে হবে না। দিনে দাঁড়িয়ে অন্য কেন কোনো বিজনেসে আমি কেন যাব? কেন বিজনেসে যাব? নেটওয়ার্ক মার্কেটিং এর একদম, থেকে সহজতম বিজনেস কি আছে? কিছুই নেই মার্কেটে। ওকে, তাহলে এছাড়া দেখুন, সেকেন্ড ইনকাম হচ্ছে সেলস টার্নওভার বোনাস, সেটা 2,10,000 ক্যাপিং ইনকাম দিচ্ছে সপ্তাহে। ওকে, এবং টিম, দুই দিকে দুটো টিম হয়েছে, সেই টিম যতবার মাল কিনবে বাড়ির জন্য তার উপর ম্যাচিং বিবির উপরে 12% ইনকাম পাবেন। যেমন একটা এক্সাম্পল দিই, একটা লোক আপনার জয়েন করেছে, সে 10,000 টাকা মাল তুলেছে বাড়ির জন্য, 10,000 টাকা বাড়ির জন্য মাল তুলেছে। আর একটা লোক হচ্ছে জয়েন করেছে, সে 10,000 টাকা মাল তুলেছে। তাহলে কোম্পানি দিচ্ছে 7.5, মানে 75% বিবি। তাহলে 10,000 টাকার উপরে 7,500 বিবি, 7,500 বিবি এদিকে, 7,500 বিবি এদিকে, তাহলে ম্যাচিং করেছে 7,500, তার উপর থেকে 12% ইনকাম, 900 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আপনি কিন্তু কিছু করেননি, আপনি তাদের মাল বয়ে আর দেননি, কিচ্ছু না, শুধু জাস্ট সাবজেক্ট বিক্রি করেছেন, তাদের মেম্বার করে দিয়েছেন, আপনার আন্ডারে তাদেরকে জয়েন করে দিয়েছেন। তারা কারা? তারা আপনার দিদি, তারা আপনার জামাইবাবু, তারা আত্মীয়, আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ, নেবার, রাস্তাঘাটে অনেক নতুন নতুন লোকের সঙ্গে আলাপ হচ্ছে, কেউ না কেউ আপনার বিজনেসে যুক্ত হবে, এবং তারা যতবার মাল কিনবে আপনি ততবার ইনকাম পাবেন। এটা সেলস টার্নওভার বোনাস, এটা উইকলি ইনকাম দেয়। এবার আসি, যদি পারফরমেন্স ভালো হয়, কোম্পানি গ্লোবাল টার্নওভারের একটা 1.5% শেয়ার দেবে প্রত্যেক মাসে আপনাকে। যদি আপনি র্যাঙ্ক চেঞ্জ করেন, র্যাঙ্ক উপরে উপরে র্যাঙ্ক চেঞ্জ করছেন, তখন আপনি উইকলি ইনকাম পাবেন, আপনি রিটেল প্রফিট পাবেন, পারফরমেন্স বোনাসও পাবেন, র্যাঙ্ক কমিশনও পাবেন। যদি আপনি লিডার ক্রিয়েট করে ফেলেন টিমের মধ্যে অনেকগুলো, ওদের ওপর থেকে লিডারশিপ বোনাস পাবেন, প্রতি বছরে ন্যাশনাল ট্যুর পাবেন, প্রতি বছরে ইন্টারন্যাশনাল ট্যুর পাবেন। হ্যাঁ, এবং আমি আরো একটা কথা বলে দিই, কোনো রিস্ক নেই, মজা করবেন, আনন্দ করবেন, ডান্স করবেন, গান গাইবেন, সবার সাথে মিশবেন, ইনকাম হবে, যার নাম মাই লাইফস্টাইল। ওকে, নেক্সট কোশ্চেন স্যার। ভেরি গুড স্যার। সো স্যার, এবার একটু অন্য একটা কোশ্চেন করতে চাই। ওকে, মার্কেটে তো অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, তো সেই সমস্ত কোম্পানির মধ্যে আমরা এমআই লাইফস্টাইলটাই কেন করব? অনেক কোশ্চেন, এর অনেক উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। প্রথমত বলে দিই, মাই লাইফস্টাইলের কাছে যে ম্যানেজমেন্ট আছে, সায়েন্টিস্ট আছে, যেটা টোটাল ওয়ার্ল্ডে কারোর কাছে নেই। ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট রয়েছে এই কোম্পানির কাছে। নাম্বার ওয়ান, এই কোম্পানির কাছে যা অ্যাওয়ার্ড আছে, যা সার্টিফিকেট আছে, মার্কেটে কারোর কাছে নেই, কারোর কাছে নেই। আয়ুষ প্রিমিয়াম লোগো কারোর কাছে নেই। এবং মাই লাইফস্টাইলের প্রোডাক্টের রেঞ্জ একদম গরিব, মধ্যবিত্ত, বড় লোক সবার জন্য ভেবে কোম্পানি প্রোডাক্ট নিয়ে এসছে। 20 টাকা থেকে প্রোডাক্ট আছে মাই লাইফস্টাইলের, এবং 3,000 3,500 টাকা দামের প্রোডাক্ট আছে, 100-150 টাকা দামের প্রোডাক্ট প্রচুর আছে। ওকে, তো এই জন্য মাই লাইফস্টাইল নাম্বার ওয়ান। এছাড়া গুগলে সার্চিং করলে দেখবেন টপ র্যাঙ্কে মাই লাইফস্টাইলের নাম রয়েছে। এছাড়া কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির এডুকেশন পার্ট, এর আগেও আমি বলেছি যে মাই লাইফস্টাইলের মতো লিডার, মাই লাইফস্টাইলের মতো ট্রেনার মার্কেটের দুনিয়াতে কোনো কোম্পানির কাছে নেই। মাই লাইফস্টাইলের সব থেকে বেশি কার অ্যাচিভার্স, সব থেকে বেশি অ্যাচিভার্স, ফরেন ট্যুর অ্যাচিভার্স সব থেকে বেশি রয়েছে মাই লাইফস্টাইলে। এবং মাই লাইফস্টাইলের মতো স্ট্রং প্ল্যাটফর্ম, এবং সব থেকে বড় কথা হচ্ছে লকডাউন পিরিয়ডে কোনো কোম্পানি পেমেন্ট ঠিক মতো দিচ্ছিল না, যখন আমাদের কোম্পানি কিন্তু প্রত্যেক সপ্তাহে ইনকাম দিয়েছে। ওকে, এবং আমাদের কোম্পানি প্রতি সপ্তাহে অনলাইন মিটিং করেছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকে তৈরি করেছে, এবং আমাদের কোনো সপ্তাহে ইনকাম বন্ধ হয়নি। ওকে, এবং আগামী দিন কোম্পানি, আমি চেন্নাই থেকে আমাদের পেমেন্ট আসে উইকলি। রিসেন্টলি চেন্নাইতে মানে হয়েছিল সাইক্লোন অ্যান্ড, মানে যেটাকে বলে বন্যা হয়ে গেছিল, তো জলে ভেসে গেছিল পুরো, মানে পুরো লাইট ফাইট সব অফ অফ ছিল, পুরো ইলেকট্রিসিটি ছিল না। তার মধ্যেও কিন্তু সেদিন ছিল বুধবার, সেদিনও কিন্তু আমাদের পেমেন্ট ঢুকেছে, আমাদের প্রত্যেক বুধবার দিন করে পেমেন্ট ঢোকে। সো এই জন্য মাই লাইফস্টাইল করবো। আর মাই লাইফস্টাইল কোম্পানি ম্যানেজমেন্ট খুবই ইমোশনাল, এবং প্রতিটা লিডারের কথা শুনে প্ল্যানিং করে, এবং আজ পর্যন্ত কোম্পানি
বেটার ছাড়া খারাপ 13 বছরে কোম্পানি কোনো রকম প্ল্যান চেঞ্জ করেনি, প্রোডাক্ট আরো বাড়িয়েছে, প্রোডাক্টের দাম বেড়েছিল জিএসটির জন্য, একমাত্র মাই লাইফস্টাইল প্রোডাক্টের দামও জিএসটি কমে গেছে, প্রোডাক্টের দামও কমিয়ে দিয়েছে। Yes. মার্কেটে কোনো কোম্পানির প্যারালাল নেই, এর থেকে ভালো প্রোডাক্ট, এর থেকে ভালো পেমেন্ট পার্ট, এর থেকে ভালো সায়েন্টিস্ট, এর থেকে ভালো ইনকাম পার্ট, এর থেকে ভালো এডুকেশন পার্ট, এর থেকে ভালো ফরেন ট্যুর, ন্যাশনাল ট্যুর কোনো কোম্পানির কাছে নেই। এবং একটা পরিবারের যতজন মেম্বার আছে সবাই 3টে করে আইডেন্টি জয়েন করতে পারবে। এবং এখানে ক্যাপিং 2,10,000, বিবি 75% বিবি দিচ্ছে, আর কিছু প্রোডাক্টের উপর 35% বিবি দিচ্ছে। ইনকাম অন্যান্য কোম্পানিতে কি হয়, স্টার্টিং এ একটা ডিস্ট্রিবিউটর 2% 3% ইনকাম পায়, এখানে একটা স্টার্টিং এ একটা ডিস্ট্রিবিউটর 12% ইনকাম পায়। ওকে, এবং এখানে যে কোনো Right. জুনিয়র তার সিনিয়রের ইনকাম ধরতে পারবে, যেটা মার্কেটে কোনো জায়গা নেই। হ্যাঁ, এখানে আমার অনেক জুনিয়র আছে যারা আমি যে র্যাঙ্কের ইনকাম করি সেম র্যাঙ্কে সেম স্টেজে সেম সম্মানের জায়গায় চলে এসছে আমার জুনিয়ররা। এটা হচ্ছে সব থেকে বড় কথা, হচ্ছে আপনি যে যেখানে মিটিং শুনছেন, আপনি যদি চেষ্টা করেন একদিন আমার জায়গায় চলে আসতে পারেন, তখন দেখবেন স্টেজেতে আমি দাঁড়িয়ে আছি, আপনিও দাঁড়িয়ে আছেন। Yes. কি স্টেজেতে একই ইনকাম আমাদের, একই লাইফস্টাইল আমাদের। তো এখানে জুনিয়র হয়ে সিনিয়রকে ধরা যায়, যেটা মার্কেটে কোনো জায়গায় কোনো কোম্পানিতে নেই। এছাড়া ক্যারি ফরওয়ার্ড, এখানে একদিকে বিবি কিন্তু ফ্লাশ আউট হয় না, সেটা ক্যারি ফরওয়ার্ড থাকে। পুরনো বিবির সঙ্গে নতুন বিবি অ্যাড হয়ে অ্যাকুমুলেশনের মাধ্যমে ইনকাম দেয় এবং র্যাঙ্ক চেঞ্জ করা যায়। ওকে, এবং এখানে নিজের পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে জয়েন করা যায়। এবং রিপারচেস মাত্র 1,000 টাকা রেখেছে প্রতি মাসে, রিপারচেস রেখেছে, যেটা অন্যান্য কোম্পানিতে রিপারচেস নেই, সেসব কোম্পানি টিকবে না। এই কোম্পানিতে রিপারচেস আছে 1,000 টাকা মাত্র, এবং প্রতিটা র্যাঙ্কের জন্য আলাদা আলাদা রিপারচেস সিস্টেম রেখে দিয়েছে। দুর্ধর্ষ প্ল্যান এই কোম্পানির। সো নেক্সট কোশ্চেন স্যার। Yes, sir. Thank you, sir. So, আজকে এখানে যারা এই মিটিংটা শুনছেন, আমি সবাইকে বলবো একবার এই আমাদের মধ্যে এত অসাধারণ, এত সুন্দরভাবে আমাদেরকে জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য পালান মন্ডল স্যারের জন্য আমরা সবাই মিলে একটা হাততালি দেবো। অসাধারণ, অসাধারণ। তো স্যার এবার একটু আমরা ফিল্ডের কিছু অবজেকশনস নিয়ে আমরা ডিসকাস করব। যেমন স্যার আমরা যখন ফিল্ডে যাই, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে মানুষের সাথে কথা বলি, সেখানে মানুষ অনেক রকম নেগেটিভ কথাবার্তা বলে, তাদেরকে আমরা কিভাবে স্যার পজিটিভ করতে পারি, বা এই ব্যাপারে আপনার কি সাজেশন? যেমন যেমন ধরুন অনেকে বলে আমার কাছে টাকা নেই, তাহলে আমি কিভাবে ব্যবসাটা করব। আবার কেউ বলে আমার কাছে সময় নেই, আমি খুব বিজি, ভীষণ ব্যস্ত, তাহলে আমি তাদেরকে কি বলবো। বা আবার কেউ কেউ বলে আমি তো বেশি লোক চিনি না, আমি লোক কোথা থেকে পাবো। আবার কেউ কেউ বলে আমি একটু ভেবে দেখছি, বাড়িতে একটু আলোচনা করে জানাবো। তো এই এই ধরনের বিভিন্ন নেগেটিভ আমরা ফেস করি। তো এগুলো স্যার আমরা কিভাবে কি বলবো, কিভাবে হ্যান্ডেল করবো, যদি একটু স্যার আমাদের গাইড করেন। স্যার থ্যাঙ্কস গড যে এই কথাগুলো আমরা শুনি, থ্যাঙ্কস গড। ইয়েস। কেন থ্যাঙ্কস গড? তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে কমন কোশ্চেন। আপনি যে কোশ্চেন গুলো করছেন এটা কমন কোশ্চেন। এটা পরীক্ষাতে কিছু কমন কোশ্চেন আসে না, এটা একটা কমন কোশ্চেন। নেটওয়ার্ক মার্কেটিং এ যারা কাজ করবে প্রত্যেকে এই প্রশ্নের সামনে মোকাবিলা করতে হবে তাদেরকে, ঠিক আছে? তো দেখুন, সিম্পল ওয়ার্ড বলছি, যার কাছে টাকা নেই, আমি আপনাকে কোশ্চেন করছি, যার কাছে টাকা নেই, কেন টাকা নেই? আপনি তখন সে ভালো কোনো ইনকামের রাস্তায় করেনি। লাস্ট 10 বছর 15 বছর তার তিনি কি করেছেন? এক্স্যাক্টলি। তার টাকা নেই কেন? তার কাছে টাকা নেই কেন? তার কারণ হচ্ছে লাস্ট 10 বছর 15 বছর ধরে সে ভুল পথে পরিচালিত হয়েছে, লাইফে ভুল পথে পরিচালিত হয়েছে। সে বেশ কিছু তার কাছে টাকা নেই মানে যাদের কাছে টাকা নেই সেই সব লোকেদের সাথে মিশেছে। যে যার সাথে মিশবে তাই হবে। আপনি যদি সাইকেলওয়ালা লোকের সাথে মেশেন আপনার সাইকেল হবে, আপনি যদি বাইকওয়ালা লোকের সাথে মেশেন বাইক হবে, আপনি যদি 4 হুইলার লোকেদের সাথে মেশেন আপনার 4 হুইলার গাড়ি হবে, আপনি যদি কোটিপতি লোকেদের সাথে মেশেন আপনি কোটিপতি হবেন আজ না হলে কাল হবেন। আপনি যদি যারা বিদেশ যায় তাদের সাথে মেশেন আপনি বিদেশে যাবেন। তো যাদের টাকা নেই, যেমন আমার টাকা ছিল না, টাকা ছিল না বলেই তো আমি লুপে মাই লাইফস্টাইল জয়েন করেছি। টাকা ছিল না বলে আমি মাই লাইফস্টাইল এই জন্যই শুরু করেছিলাম। আমার বইয়ের কানের দুল আর বিয়ের আংটি বন্ধক দিয়ে আমি মাই লাইফস্টাইল শুরু করেছিলাম, টাকা ছিল না বলে। কারণ আমি দেখলাম যে টাকা যা ইনকাম করছি সেই ইনকামে আমার প্রতি মাসে ধার দেনা হচ্ছে।
হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে পারছি না, বাচ্চাদের মেনটেন করতে পারছি না, তাহলে লাইফটাকে চেঞ্জ করতে গেলে আমাকে এক্সট্রা কোনো কাজের রাস্তা খুঁজে বার করতে হবে যেটা চাকরির সাথে করা যেতে পারে। আমি তখন চাকরি করতাম, 8,000 টাকা মাইনে চাকরি করতাম লাস্ট, যখন আমি এমআই লাইফস্টাইলে আসি তখন 8,000 টাকা মাত্র চাকরি করতাম। তো আমি সেই 8,000 টাকা দিয়ে সোনারপুরে বাড়ি ভাড়া থাকতাম, 1,600 টাকা বাড়ি ভাড়া দিতে পারতাম না। তো আলটিমেটলি যে যার কাছে টাকা নেই, আমি বলবো তাকে যে কোনো জায়গা থেকে আপনি টাকা জোগাড় করে মাই লাইফস্টাইল শুরু করুন। কারণ মাই লাইফস্টাইলে জয়েন করার জন্য কোনো টাকা লাগে না। হ্যাঁ, বিনা পয়সায় জয়েনিং, শুধু কিছু প্রোডাক্ট কিনতে হয়। সেই প্রোডাক্ট কত? 7,500, ম্যাক্সিমাম 10,000। হ্যাঁ, তাহলে 7,500 10,000 টাকা যদি আপনি জোগাড় না করতে পারেন, তো রাস্তা দিয়ে বেরিয়েছেন, ধরুন যে লোকটা বলছে টাকা নেই, রাস্তা দিয়ে বেরিয়েছে, হঠাৎ করে কুকুর কামড়ে দিয়েছে। এখন কিন্তু কুকুর কামড়ে দিলে সরকারি হসপিটালে কেউ যায় না, কিন্তু এখন প্রাইভেট জায়গায় দেখায়। তো প্রাইভেট জায়গায় দেখাতে গেলে এখন একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 30,000 টাকা। কুকুরে কামড়ালে 30,000 টাকা লাগে। যদি একবার কুকুরে কামড়ে দেয় 30,000 টাকা লাগবে, কোথায় পাবে? একদম। দুবার যদি কুকুরে কামড়ে দেয় 7,500 টাকা লাগবে, কোথায় পাবে? তখন লোক টাকা জোগাড় করে কোথা থেকে? Yes or no? এবার Yes. যে বলছে টাকা নেই, তারই শালার বিয়ে হচ্ছে। হ্যাঁ, তার শালার বিয়ে হচ্ছে। যার টাকা নেই তারই শালার বিয়ে হচ্ছে। তখন সে কোথা থেকে টাকা জোগাড় করে সেই শালার বইয়ের জন্য সোনার জিনিস কিনে নিয়ে যায়? আপনি বলুন। টাকা নেই। Yes. হ্যাঁ, টাকা নেই, অথচ দেখুন অনেকেই আছে টাকা নেই বলছে, অথচ সারাদিনে হ্যাঁ 2-3টে সিগারেটের প্যাকেট সে উড়িয়ে দিচ্ছে। 2টো সিগারেটের প্যাকেট যদি ওড়ায় তাহলে 400 টাকা পার ডে। হ্যাঁ, ইন্টু 30 যদি গুণ করি তাহলে তার প্রায় 400 ইন্টু 30 যদি গুণ করি তাহলে কত টাকা হচ্ছে স্যার? 12,000 টাকা। 12,000 টাকা সে সারা মাসে সিগারেট খাচ্ছে, তার কাছে টাকা নেই। সে অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে যারা তারা চায় যে, ধরুন আমরা প্ল্যান বলতে গেছি, বা আমরা যে কোনো লোক যখন বিজনেস প্ল্যানটা দেখাচ্ছি, সে সঙ্গে সঙ্গে সে কি করছে, রেকর্ডিং করার দরকার নেই, এটা পুরো রেকর্ডিং হচ্ছে, আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব থেকে। তো আপনাদের বলি যে অনেক লোক আছে যারা মানে ধরুন প্ল্যান শোনার পরেই তারা শুধু ভাবে যে যে প্ল্যান বলেছে সে আমার জয়েনিং করে দিক, সে আমার টাকা দিক, সে আমার মিটিং এর খরচ দিক, লগ ইন করে দিক। এটা হচ্ছে মানুষের একটা মানে কি বলবো, সাইকোলজি, হ্যাঁ, সাইকোলজি, নরমাল সাইকোলজি। সাইকোলজি আর কিছু না। তো আমি আপনাদের বলবো নেটওয়ার্ক মার্কেটিং এ, প্রোডাক্ট মার্কেটিং এ জীবনে কোনোদিন কারোর জয়নিং এর টাকা কেউ দেবেন না। ইয়েস। আর কারোর বিজনেস ডেভেলপমেন্টের জন্য কোনো ফান্ড দেবেন না। যেমন আমি নিইনি বলে আজকে আমি পালান মন্ডল হয়েছি, জিরো টু হিরো। পালান মন্ডল জিরো টু হিরো হওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমি জীবনে কোনোদিন আমার সিনিয়রের কাছ থেকে 1 টাকা নিইনি। অনেক কষ্ট গেছে আমার, আমি চ্যালেঞ্জের সঙ্গে বিজনেসটা করেছি। আর তাই আমার ইউটিউব চ্যানেলে আমার নম্বর রয়েছে। আমার পুরনো গ্রামের বাড়ি থেকে শুরু করে, আমার সোনারপুরের বাড়ি থেকে শুরু করে, আমার যে চাম্পাটির বাড়ি থেকে শুরু করে যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন। পালান মন্ডলের প্রথম জিনিস হচ্ছে অনেস্টি। জীবনে কোনোদিন কাউকে ঠকায়নি, তার জন্য ডাইরেক্ট পালান মন্ডলের ইউটিউবে নম্বর রয়েছে। এবং কোন সিনিয়রের কাছ থেকে 1 টাকা নেইনি, আর কোন সিনিয়রের থেকে কোনো একটা লোকও নেইনি। এই বিজনেসটা সিরিয়াসলি করেছে। তো এটা গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর লোক অনেকে বলবে আমার যে লোক নেই, লোক নেই যারা বলছে তারা মিথ্যে কথা বলছে। রাইট। কারণ একটা মরা লোক, যে কোনো লোক, যে কোনো ধর্মের লোক, হিন্দু হোক মুসলিম হোক, একটা মরা লোক শ্মশানে কবরে স্যার কত লোককে নিয়ে যায়? 4 জন তো মিনিমাম লাগে কাঁধে নিতে, আর পেছনে তো 100-200 লোক যায়। তাহলে একটা মরা লোক যদি 100-200 লোক জোগাড় করতে পারে, আমরা একটা জীবিত লোক 2-3টে লোক জোগাড় করতে পারবো না? রাইট। যে মাছ বিক্রি করছে বাজারে, একদম নতুন মাছ বিক্রি করছে, তার কাছে তো একটাও কাস্টমার জানাশোনা নেই, সে সেই মাছ বিক্রেতা প্রথম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 4 মাস তার প্রবলেম একটু হবে, কিন্তু 1 বছর 2 বছর বাদে তার প্রচুর কাস্টমার হয়ে যাবে। তার কারণ হচ্ছে মার্কেটিং সাবজেক্টটা দাঁড়িয়ে আছে মানুষের বিহেভিয়ারের উপরে। মার্কেটিং সাবজেক্টটা দাঁড়িয়ে আছে
হ্যাঁ, নিজের চেঞ্জের উপরে। মার্কেটিং স্টাইলটা, মার্কেটিং সাবজেক্টটা দাঁড়িয়ে আছে স্পিকারশিপের উপরে। হ্যাঁ, মার্কেটিং সাবজেক্টটা দাঁড়িয়ে আছে হ্যাঁ এডুকেশনের উপরে। হ্যাঁ, মার্কেটিং সাবজেক্টটা দাঁড়িয়ে আছে নলেজের উপরে। মার্কেটিং সাবজেক্টটা দাঁড়িয়ে আছে যে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংটা শিখে নেন তাহলে লোক আপনার জন্য লোক পাগল হয়ে যাবে, আপনার জন্য লোক পাগল হয়ে যাবে, কারণ আপনি মার্কেটিংটা শিখে করছেন। তাহলে আপনি লোক পাবেন। যারা নেটওয়ার্ক মার্কেটিংটা শিখবে না, নন টিচেবল লোক, তারা লোক খুঁজে পাবে না। আর একটা কথা হচ্ছে যে সবার জন্য ভাববেন না, ঠিক আছে? সবার জন্য এই বিজনেস নয়, নেটওয়ার্ক মার্কেটিং সবার জন্য নয়। যারা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবাই যদি গাড়ি কেনে, সবাই যদি বাড়ি কেনে, সবাই যদি বিদেশে যায়, তাহলে বাকি কাজগুলো করবে কারা? ইয়েস অর নো? বাকি কাজগুলো তো করতে লোক দরকার কি স্যার? তো অনেকে গুলো আমি প্র্যাকটিক্যাল বলছি। যারা যারা বলছে যে আমার কাছে লোক চিনি না, হ্যাঁ, তার মানে হচ্ছে সে কি মঙ্গল গ্রহ থেকে এসছে না চাঁদে থেকে এসছে, এখানে কাউকে চেনে না। আমি একটা লাস্ট পিকে বলে একটা সিনেমা দেখেছিলাম। সে পিকে একটা অন্য গ্রহ থেকে এসছে, এখানে এসে পৃথিবীতে এসে গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছে এবং এখানে রাজমহল তৈরি করে ফেলেছে, এত লোক পরিচিত লোক তৈরি হয়ে গেছে। তো অন্য গ্রহ থেকে এসে যদি এখানে লোক জোগাড় করতে পারে, একটা মরা লোক যদি শ্মশানে কবরে যদি 400 লোক টেনে নিয়ে যেতে পারে, আমরা জ্যান্ত লোক হয়ে 2-3টে লোক জোগাড় করতে পারবো না? যারা বলছে পারবো না, তার মানে জানবেন তাদের ট্যালেন্ট নেই। ইয়োর ট্যালেন্ট ইজ ইকুয়াল টু ইয়োর সাকসেস। এবার ধরুন অনেকে বলছে আমার কাছে সময় নেই। হ্যাঁ, আরে স্যার, ভগবান 24 ঘন্টা টাইম দিয়েছে। অনেস্টলি বলুন, এই 24 ঘন্টা টাইম কি আপনি কাজে লাগাচ্ছেন? 24 ঘন্টা টাইম কি আপনি কাজে লাগাচ্ছেন? আপনি কত ঘন্টা ঘুমান? আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমান। 7 থেকে 8 ঘন্টা লোক খুব হ্যাপি লোক ঘুমায়। এখন তো লোকের চোখে ঘুম নেই, হ্যাঁ, টেনশনে। আমি ধরলাম 7 থেকে 8 ঘন্টা লোক ঘুমাচ্ছে, তাহলে 24 ঘন্টা থেকে 8 ঘন্টা চলে গেল। আমি ধরলাম 10 ঘন্টা আপনি কর্মজীবনে রয়েছেন, তাহলে 8 আর 10-এ 18 ঘন্টা হলো। আরো 2 ঘন্টা যাতায়াত করছেন, 18 আর 2-এ কত হলো? 20 ঘন্টা। তাহলে আপনি আরো 4 ঘন্টা কি করছেন? পার ডে 4 ঘন্টা কি করছেন? পার ডে 4 ঘন্টা ইন্টু 30 দিন ইন্টু 12 দিয়ে গুণ করুন, তাহলে সারা বছরে কত ঘন্টা আপনি নষ্ট করছেন? রাইট। তো আপনি 3টে বছর এই 4 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা করে প্রতিদিন টাইম দিন মাই লাইফস্টাইলের জন্য, আপনার মাই লাইফস্টাইল হয়ে যাবে। এবার মাই লাইফস্টাইলের জন্য কি লাগবে? মাই লাইফস্টাইলের জন্য লাগবে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন, একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন, আর আপনার বিজনেস করার মন। এই ফোন আর মন যদি থাকে, আপনি এই বিজনেস করতে পারবেন। আরো অনেক কোশ্চেন আছে মার্কেটে। আপনি তো কম কোশ্চেন বলেছেন, অনেক কোশ্চেন আছে। অনেকে বলে এটা টুপি পরানো বিজনেস, এটা ফান্ড কোম্পানি, কাল উঠে যাবে, এর সিকিউরিটি গার্ড কি আছে, সিকিউরিটি কি আছে? আরে বস, তোমার থেকে নিচ্ছে কি কোম্পানি? নিচ্ছে না, কিছু তো নিচ্ছে না, ফ্রিতে জয়েনিং করাচ্ছে কোম্পানি। এবার তুমি টাকা দিচ্ছ, মাল নিচ্ছ। 1000 টাকা দিচ্ছ, তুমি 1400 টাকা মাল নিচ্ছ। 10,000 টাকা দিচ্ছ, তুমি 14,000 টাকা মাল নিচ্ছ নিজের পছন্দ মতো। হ্যাঁ, আপনি দোকান থেকে মাল কিনতেন, ডিস্ট্রিবিউটার রেটে দিত না, আপনার এখানে লাইসেন্স করে দিয়েছে, ডিস্ট্রিবিউটার করে দিয়েছে, আপনি এখানে ডিপি রেটে মাল পাবেন, ডিস্ট্রিবিউটার রেটে মাল পাবেন, বাড়িতে ইউজ করবেন, হ্যাপি থাকবেন এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করবেন, ইনকাম পাবেন, ছাড় পাবেন, ডিসকাউন্ট পাবেন, সেটা গল্প করবেন, মার্কেটিং করবেন। ফালতু সারা দিন দেশের প্রধানমন্ত্রী, দেশের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, পাড়ার লোক, এখানকার লোক, ওখানকার লোক নেগেটিভ কথা না বলে সিরিয়াসলি আপনি 1 থেকে 2 ঘন্টা যদি মাই লাইফস্টাইলের জন্য দেন, আপনার বিজনেস আরামসে হয়ে যাবে। স্যার, নেক্সট কোশ্চেন। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনি এরকম অসাধারণ কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমাদের প্রবলেমগুলো সলভ করলেন। এরপর আমি শুধু একটাই আপনাদের, মানে এখানে যারা ভিউয়ার্সরা রয়েছেন, এই ভিডিওটা যারা দেখছেন বা যারা আজকে জুমে অনলাইনে আছেন, সবাইকে স্যার একটু আপনি শেয়ার করুন যে এই এমআই লাইফস্টাইল বিজনেস থেকে গত 13 বছরে স্যার আপনি কি কি অ্যাচিভ করেছেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনার টিম থেকে কতজন মানুষ এরকম সাকসেস পেয়েছেন এবং তারাও কি কি অ্যাচিভ করেছেন। দেখুন, প্রথমত বলি, আমি ভাড়া বাড়িতে থাকতাম সোনারপুরে, তখন আমি এই বিজনেসটা পাই। আজকে আমি এর আগে বলেছি, প্রথমে আমি সোনারপুরে মিশনপল্লীতে প্রথম ফ্ল্যাট কিনি, অল্টো গাড়ি কিনি, ইনোভা গাড়ি কিনি,
তারপর হন্ডা অ্যাকর্ড কিনি, তারপরে হচ্ছে আমি হচ্ছে মেফেয়ার গ্রিনস নরেন্দ্রপুরের হাউজিং কমপ্লেক্সের ডুপ্লেক্স ফ্ল্যাট কিনি, তারপর পাটুলিতে, তারপর নিউ টাউনের দুটো ফ্ল্যাট যেটাতে আমি থাকি 23 তলার পেন্ট হাউসে। তারপর রিসেন্টলি আমি দুবাইতে ফ্ল্যাট কিনেছি, ছেলে মেয়েকে লন্ডনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছি। টিমে টিমে আজকে আমি ডিস্ট্রিবিউটার, তারপরে যে টিসি, তারপর এটিসি, তারপর ডিটিসি, তারপর জেডটিসি, তারপর এসটিসি, তারপর আরটিসি, তারপর এনটিসি, তারপর সিটিসি, তারপর আইটিসি, তারপর ডাব্লিউটিসি, একের পর এক র্যাঙ্ক চেঞ্জ করেছি। এবং স্টার পাল, তারপরে যে স্টার যে স্টার সিলভার, স্টার পাল, এমারেল্ড, গোল্ড, আস্তে আস্তে সেকেন্ড র্যাঙ্কও চেঞ্জ হচ্ছে। এছাড়া আমার ওয়াইফ একজন হাউস ওয়াইফ, তার নিচে লোক দিয়ে তার আইডিটা ডেভেলপমেন্ট করে তাকে ডিস্ট্রিবিউটার, টিসি, এটিসি, ডিটিসি, জেডটিসি, আরটিসি, এনটিসি, সিটিসি এবং আইটিসি বানিয়েছি। বউকে, ওয়াইফকে, মিনা মন্ডলকে আজকে আইটিসি বানিয়েছি। এবং ছেলে মেয়েদের আইডিও একের পর এক চেঞ্জ হচ্ছে। ওকে, চেঞ্জ হচ্ছে। তারা বিদেশে আছে, বাট মাই লাইফস্টাইল থেকে তাদের ইনকাম যাচ্ছে। হ্যাঁ, মাই লাইফস্টাইলের আইডিতে কে কাজ করছে? আমি কাজ করছি। এবং আসি টিমে এই মুহূর্তে আমার টিমে একজন ডায়মন্ড রয়েছে, 3জন আমার টিমে ডাব্লিউটিসির আছে, আমার সেম র্যাঙ্কে 3জন ডাব্লিউটিসি আছে। হ্যাঁ, ওয়ার্ল্ড টিম কোঅর্ডিনেটর। এছাড়া 6জন আইটিসি আছে। হ্যাঁ, 12জন সিটিসি আছে। হ্যাঁ, এবং টিমে 32 জন এনটিসি আছে। হ্যাঁ, 87 জন আরটিসি আছে। 304 জন এসটিসি আছে। আর জেডটিসি, ডিটিসি, তারপরে হচ্ছে এটিসি, টিসি সংখ্যার বাইরে। এবং কয়েক হাজার মানুষ আজকে 4 হুইলার গাড়ি অ্যাচিভ করেছে। কয়েক হাজার মানুষ আজকে স্বপ্নের বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, বাড়ি করেছে। এবং কয়েক হাজার মানুষ আমার সাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, প্যারিস, জার্মানি, লাক্সেমবার্গ, দুবাই ট্যুর করে এসছে। হ্যাঁ, অনেক বিদেশ ট্যুর করে এসছে। এবং আমি ভীষণ হ্যাপি যে এই বিজনেসের মাধ্যমে আমি দেশের জন্য, হ্যাঁ, মানে প্রায় আজকে আমার টোটাল টিমের যা বিজনেস হয় প্রতি মাসে, সেখান থেকে যা প্রোডাক্ট আমরা কিনি, সেই প্রোডাক্ট কেনার জন্য প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ট্যাক্স পায়, জিএসটি পায়। ওকে, প্রতি মাসে। তাহলে এমন একটা বিজনেস করছি যে বিজনেস থেকে সরকার বেনিফিটেড হচ্ছে, যে বিজনেস থেকে আজকে আমার টিমে প্রচুর মানুষ আজকে ইনকামের জায়গা পেয়েছে, যারা প্রতিদিন পালান মন্ডলের নাম মিনিমাম কম করে সারাদিনে, হ্যাঁ, 10 থেকে 50 বার উচ্চারণ করছে সারাদিনে বাড়িতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিটিং এ। হ্যাঁ, এই বিজনেসের জন্য। এবং আমি জানি আমার প্রচুর ডিস্ট্রিবিউটার যারা তাদের বাড়িতে পালান মন্ডলের ফটো রেখে দিয়েছে, যারা প্রতিদিন পালান মন্ডলের নামে প্রদীপ জ্বালায়। হ্যাঁ, এই বিজনেস থেকে এটা হচ্ছে সব থেকে বড় সাকসেস। আর সব থেকে বড় সাকসেস হচ্ছে আমার ছেলে মেয়ে, তারা বিদেশের বুকে মাস্টার ডিগ্রি করেছে। এবং গ্রামের কাঁচা লঙ্কা পান্তাকে বাড়ির ছেলে আমি এবং আমার ওয়াইফ, আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আমার ছেলে মেয়ে আজকে সিবিএসই বোর্ড থেকে পাস করে, হ্যাঁ, অ্যামিটি ইউনিভার্সিটি থেকে বিটেক করে আজকে লন্ডনে গিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ হিরোকে, তারা বলবে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ হিরো হচ্ছে আমার বাবা পালান মন্ডল। ওকে, আমার মা মিনা মন্ডল। এরা হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ হিরো এবং হিরোইন। হ্যাঁ, কারণ বিকজ এই বিজনেসটা এমন একটা প্ল্যাটফর্ম যে দেখুন এখানে, হ্যাঁ, মাসে 30 দিন যদি আমি মিটিং এ যাই, 30 দিন আমার চতুর্দিকে আমার ডিস্ট্রিবিউটর আমাকে শেয়ার করছে, মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, চন্দন দিচ্ছে। দেশে বিদেশে বিভিন্ন মঞ্চেতে, কোম্পানির যে কোনো জায়গায় যদি যাই, সেখানে অ্যাওয়ার্ড দিচ্ছে, সম্মান দিচ্ছে, বড় বড় স্টেজেতে আমার জন্য সেখানে ফুলের মালা, গিফট, গাড়ি সব ওয়েট করছে। এর থেকে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে স্যার? এই জন্য পালান মন্ডল জিরোটি হিরো। নেক্সট কোশ্চেন স্যার। তো থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন করছি না, কারণ কোশ্চেন আজকের মধ্যে আমি আপনাকে কোশ্চেন করব। ইয়েস স্যার। আজকের এই যে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে আপনি এত ভ্যালুয়েবল কোশ্চেন করেছেন, এবং এই ভিডিওটা রেকর্ডিং হয়েছে, এই ভিডিওটা আমাদের ইউটিউবে যাবে। তো এইরকম মিটিং কি আপনার আরো দরকার? ইয়েস স্যার, অফকোর্স, একদম। এইরকম মিটিং গুলো, ইন্টারঅ্যাক্টিভ মিটিং যত হবে, হয়তো স্যার হোস্ট সেখানে চেঞ্জ হবে, বাট আপনি থাকবেন মেন, মানে গেস্ট স্পিকার, যিনি এই 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 আজকে আপনার সাকসেসের মাধ্যমে, আপনার অনেক টিমমেটসদের সাকসেসের মাধ্যমে আপনি আমাদের মতো একদম নতুন যারা বিজনেসটা স্টার্ট করছে বা অল্প 1-2 কদম এগিয়েছে, তাদেরকে ইন্সপায়ার্ড করবেন। ইন্সপিরেশন, মোটিভেশন, এইটা ভীষণভাবে দরকার।
এবং বিজনেসের ডাইরেক্ট প্ল্যান প্রেজেন্টেশনের থেকে আমার মনে হয় এরকম ইন্টারেক্টিভ প্ল্যান প্রেজেন্টেশন অনেক বেটার কাজ করবে। গুড। তো স্যার, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, আপনার কেমন লাগলো আজকের মিটিং? অসাধারণ স্যার, আপনার যেরকম ভাবে আপনি আজকে আমাদের এত সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন, ধরে ধরে, মাইন্ড ব্লোয়িং এক কথায়। এবং আমি যদি স্যার আপনার অনুমতি থাকে, তাহলে আমরা এখানে যারা আজকে মিটিং এ রয়েছে, আমার সাথে সাথে অবশ্যই তাদেরও কিছু ফিডব্যাক আমরা নিতে চাইবো। ওকে, 100%।